গত জুন মাসে ইসরায়েলের বিমান হামলায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আহত হয়েছিলেন। রোববার ইরানি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এক প্রতিবেদনে কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 16 জুন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক চলাকালে হামলা চালায় ইসরায়েল বাহিনী। প্রতিবেদনে আরও বলা হয়, তেহরানের পশ্চিমাঞ্চলে একটি ভবনের নিচতলায় হামলা চালানো হয়েছিল। বিমান হামলার সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান পায়ে আঘাত পান। ওই সময় ইরানের প্রেসিডেন্ট পেজিশকিয়ানের সাথে বৈঠক করেছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, বিচার বিভাগের প্রধান গোলাম হুসাইন মোহসেনি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়েছে, যে ভবনে সভা অনুষ্ঠিত হচ্ছিল সেখানে প্রবেশের পথ বন্ধ করার জন্য 6টি ক্ষেপণাস্ত্র বা বোমা ব্যবহার করা হয়েছিল। হামলায় ভবনের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেল কর্মকর্তারা জরুরি অবস্থা থেকে পালিয়ে যেতে সক্ষম হন। প্রতিবেদনে আরও বলা হয়, ভবন থেকে পালানোর সময় পেজিশকিয়ান আহত হন। কোনো গুপ্তচর ইসরায়েলকে এ তথ্য দিয়েছিল কিনা তা জানতে তদন্ত চলছে। গত সপ্তাহে পেজিশকিয়ান বলেছিলেন ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছে, কিন্তু কথিত হত্যা চেষ্টার তারিখ নির্দিষ্ট করে বলেননি তিনি। ইরান ইন্টারন্যাশনাল খবরে বলা হয়েছে, গত সপ্তাহে IRGC জেনারেল মোহসেন রেজাই রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছিলেন ইসরায়েল সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি বৈঠকের স্থানে বোমা হামলা চালিয়েছে, তবে তাদের কোনো সদস্য আহত হয়নি।